একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে, যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে। যারা সন্দেশখালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, আমি আপনাদের বলছি, নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে। যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভক্ত করে রাস্তায় হাঁটিয়েছিল, সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো, যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে, বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন, যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন। লজ্জা লাগে না? যাদের আমলে হাতরাস হয়েছে, যাদের আমলে উন্নাও হয়েছে, যাদের আমলে কাঠুয়া হয়েছে, বদলপুর হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, ডবল ইঞ্জিন সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মোহনলাল যাদব, ডবল ইঞ্জিন সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? ভজনলাল শর্মা, ডবল ইঞ্জিন সরকার। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? একনাথ শিন্দে, ডবল ইঞ্জিন সরকার। ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি, পারলে এই 4 জন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন।